এআর রহমান থেকে সানিয়া মির্জা, দিন দিন গ্রে ডিভোর্সের চাহিদা বাড়ছে। সেলেব থেকে সাধারণ মানুষ অনেকের মধ্যেই দেখা যাচ্ছে এই ধরনের ডিভোর্স। কতটা আইনসম্মত এই ডিভোর্স? আদতে এটি কি ধরনের বিবাহ বিচ্ছেদ? বিশেষজ্ঞদের দাবি, সাধারণত 50 বছর বা তার বেশি বয়সী দম্পতিদের মধ্যে এই ধরনের বিবাহ বিচ্ছেদ দেখা যায়, অথবা দীর্ঘদিন ধরে একসঙ্গে থাকতে থাকতে যখন কোনো দম্পতি আলাদা থাকার সিদ্ধান্ত নেন তখন তাকে গ্রে ডিভোর্স বলে। তবে গ্রে ডিভোর্স কোনো আইনসম্মত বিবাহ বিচ্ছেদ নয়। এই প্রক্রিয়ায় শুধু দুজন পরস্পরের থেকে আলাদা থাকার সিদ্ধান্ত নেন। এক্ষেত্রে সন্তানের দায়িত্ব নিতে চেয়ে সন্তানকে নিজের কাছে কেউ রাখতেই পারেন, আবার নাও রাখতে পারে। সময়ের সঙ্গে সঙ্গে অনেকেই এমন একটি উপলব্ধিতে পৌঁছান যখন তারা বুঝতে পারেন তাদের সম্পর্কে সেই আকর্ষণ আর নেই, কোথায় যেন মিলিয়ে গিয়েছে। তখনই গ্রে ডিভোর্সের পথে হাঁটেন তারা। তবে গ্রে ডিভোর্সের নেপথ্য কারণ হতে পারে এম্পটি নেস্ট সিনড্রোম। সন্তানকে দুজনে মিলে বড় করার পর যখন সে বাইরে চলে যায় তখন দম্পতি আবিষ্কার করেন তাদের মধ্যে মিল খুব কম। এই পরিস্থিতিতে প্রায়ই অশান্তি, ঝগড়াঝাটি বা মনোমালিন্য লেগে থাকে, যার ফলে গ্রে ডিভোর্সের মতো সিদ্ধান্তে উপনীত হতে বাধ্য হন তারা। ব্যুরো রিপোর্ট, টিভি 19 বাংলা।